নমস্কার, আমি সুমিত চৌধুরী। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে যারা ইন্টারভিউ দিচ্ছ প্রাইমারি স্কুলের শিক্ষক হবার জন্য তাদের জয়েনের দিন পর্যন্ত আমি তোমাদের পাশে থাকবো, ইন্টারভিউর শেষ দিন পর্যন্ত তোমাদের পাশে থাকবো। সুতরাং আমি আজকেও চলে এলাম, তোমাদের কথা যেহেতু দিয়েছিলাম তাই চলে এলাম। যাই হোক, আমি আজকে যেটা বলবো সেটা হলো ইন্টারভিউ দিতে গিয়ে তোমার আচার আচরণ বা ব্যবহার কেমন হবে, বা তুমি কিভাবে তোমাকে রিপ্রেজেন্ট করলে বা কিভাবে তোমার আচরণ করলে তুমি অবশ্যই একটা ভালো জায়গায় থাকবে। যাই হোক, আমি প্রথমে যেটা বলছি সেটা হলো তুমি ইন্টারভিউ দিতে গিয়ে যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করছো, তার মানে তুমি কিন্তু আর কোনো স্টুডেন্ট নয়, তুমি ওখানে প্রবেশ করছো একজন শিক্ষক হিসাবে। আর একজন শিক্ষকের সর্বপ্রথম যেটা ওনারা দেখেন যে তোমার গেট আপ কেমন, অর্থাৎ তোমার লুকিংটা কেমন। লুকিং মানে এটা নয় যে গুড লুকিং ব্যাড লুকিং, মানে ওই দেখতে কেমন, মানে তোমার ড্রেস, তোমার নখ চুল বা তোমার আচার ব্যবহার, এই সমস্ত কিছু ওনারা পর্যবেক্ষণ করেন। কারণ তুমি তো একজন শিক্ষক, শিক্ষক হওয়া মানে তুমি তো জাতির মেরুদণ্ড, তোমাকে দেখে আরও কয়েকজন স্টুডেন্ট তারা শিখবে। সুতরাং তোমার আচরণটা ওরা প্রথমে যাচাই করেন। দেখো, প্রথমে তোমরা যে ড্রেস পরবে সেটা অবশ্যই শোভনীয় হয় যেন, অর্থাৎ কালারটা যেন লাইট হয়, তোমাদের চুল যেন শোভনীয় হয়, শোভনীয়ভাবে কাটা হয়, নখ যেন অবশ্যই কাটা থাকে। অনেক সময় হয়তো দেখেছি যারা মানে মহিলা হন বা শিক্ষিকা, অনেক সময় অনেকে নখ রাখেন আর কি। ওটা করবেন না, প্রত্যেকে যেন ভালোভাবে শোভনীয়ভাবে যাবেন, ভদ্রভাবে যাবেন। আচ্ছা, এর পরের যে কথা সেটা হচ্ছে তুমি ইন্টারভিউ রুমে যখন প্রবেশ করবে, ইন্টারভিউ রুমে প্রবেশ করছো যখন তুমি কিভাবে প্রবেশ কর মানে তুমি কি বলে প্রবেশ করবে। অনেকে বিভিন্ন রকম বলে যে মে আই কাম ইন স্যার, আবার কেউ বলে আসবো স্যার। আমি আমি যেটা বলি, তুমি যদি বেঙ্গলি মিডিয়ামে ফর্ম ফিল আপ করে থাকো অবশ্যই তুমি বাংলায় কথা বলো, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। কোনো অসুবিধা নেই, নিজেকে বেশি যদি ইংলিশ ওখানে বলতে যাও, রিপ্রেজেন্ট করতে যাও ইংলিশে, ওনারা কিন্তু তোমার পুরো ইন্টারভিউ ইংলিশে নিতে পারেন, তখন কিন্তু তুমি ফেঁসে যাবে যদি ভালো ইংলিশ জানা না থাকে। বুঝতে পেরেছো? সুতরাং তোমরা যেটা করবে বাংলায় বলবে, বাংলায় বলবে স্যার আসবো, কি ম্যাডাম, যারা থাকবে স্যার ম্যাডাম দুটোই বলতে পারো, স্যার আসবো ম্যাডাম আসবো, এইভাবে তোমরা প্রবেশ করবে। আচ্ছা, দ্বিতীয় কথা, ওখানে গিয়ে তুমি কিন্তু দাঁড়াবে, যতক্ষণ না বসতে বলে তোমরা বসবে না। কেমন? অর্থাৎ তোমরা এমনভাবে হয়তো চেয়ার দেওয়া আছে, তোমরা চেয়ারকে সরিয়ে নিজেই বসে গেলে, ওটা করবে না যতক্ষণ না ওনারা কিন্তু বলেন যে ঠিক আছে বসো, ওরা বলেন স্বাভাবিক, এটা বলেন, ওরা কোনো রকম কোনো কিছু করেন না। তবে যদি না বলে তোমরা কিন্তু বসবে না। বা যদি অনেকক্ষণ না হয় তোমরা বলতে পারো স্যার বসতে পারি, অনুমতি নেবে, সবটাই অনুমতি নেবে। তা না হলে কিন্তু সেটা খারাপ একটা ইমপ্রেশন পড়বে তোমার মধ্যে। তা তা যাই হোক, এরপরে যেটা বলি, তোমাদের তো ইন্টারভিউ জানো মানে দুটো পার্টে ভাগ আছে, একটা হচ্ছে ডেমনস্ট্রেশন আর একটা প্রশ্ন উত্তর পর্ব। আহ, তবে যেটা আমি আগের দিন বলেছিলাম যে প্রথমেই কিন্তু তোমার ডেমনস্ট্রেশনটাকে ওরা ভালোভাবে পর্যবেক্ষণ করেন। প্রথমে বেশিরভাগ জনেরই ডেমোটা কিন্তু প্রথমে দিতে বলেছেন, আমাকেও বলেছিলেন প্রথমে দিতে, বা আরও যারা যারা আমার চেনা পরিচিত ছিলেন বেশিরভাগ জনেরই কিন্তু প্রথমে ডেমোটা দিতে বলেন। আর ওই ডেমো যদি ভালো হয় তোমার তোমার জানবে চাকরির পার্সেন্টেজ অন্তত 90%। হ্যাঁ, সুতরাং ডেমোটা কিন্তু ভালোভাবে দিতে হবে। ডেমো নিয়ে অন্য আমি একদিন ভিডিও বানাবো, তবু ডেমো নিয়ে দু চার কথা আমি বলে রাখছি যে ডেমো তোমরা যেগুলো করে যাবে, মানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে, প্রাইমারি প্রত্যেকটা সাবজেক্ট থেকে
কিন্তু অন্তত একটা বা দুটো করে যাবে ডেমো, ঠিক আছে? অর্থাৎ অঙ্কে একটা করে গেলে, বা পরিবেশ বিজ্ঞানে একটা করে গেলে, বাংলায় একটা করে গেলে, ইংলিশে একটা করে গেলে, হ্যাঁ, এছাড়া অন্যান্য যেগুলো আছে স্বাস্থ্য শারীর শিক্ষা, ওখান থেকেও ডেমো করা যেতে পারে। হ্যাঁ, তো বিভিন্নভাবে বিভিন্ন রকম তোমরা ডেমো বিভিন্ন বিষয় থেকে করে গেলে। আচ্ছা, আর একটা যেটা, সেটা হলো ডেমো ওনারাও কিন্তু বলে দিতে পারেন তোমাকে। কীরকম না, আমাকে যেমন বলা হয়েছিল যে তুমি কি বিষয় তোমার ভালো লাগে পড়াতে। আমি বললাম স্যার আমাকে অঙ্ক পড়াতে ভালো লাগে। হ্যাঁ, তো ওনারা বললো ঠিক আছে তাহলে একটা অঙ্ক পড়িয়ে দেখাও। আমি বললাম, স্যার কোনো বিষয় কি বলে দেবেন, এটা আমি জিজ্ঞাসা করেছিলাম। না, তোমার খুশি মতো তুমি পড়াও, অসুবিধা নেই। তো সেটা নাও সবার ক্ষেত্রে হতে পারে, তোমাকে বলেও দিতে পারে। আমি পড়িয়েছিলাম লসাগু, গসাগু একটা বেসিক কনসেপ্ট দিয়েছিলাম। তো ওনাদের খুবই ভালো লেগেছিল। আচ্ছা, আবার আমি বসেছিলাম, মানে ডেমো দেওয়া হয়ে গেছে, ডেমোর থেকে কিছু প্রশ্ন ওনারা করেছিলেন। যাক, বসেছিলাম, বসে থাকতে থাকতে আবার ওনারা আমাকে বলছেন, আচ্ছা শুধু তো অঙ্ক করালেই হবে না, তার সাথে আরও তো বিষয় আছে, তুমি ইংরাজিটাও তো পড়াতে হবে, কারণ আমাদের পশ্চিমবাংলায় ছেলেটা তো ভালো ইংরাজি জানে না, শুধু বাংলাটাই শেখি। হ্যাঁ, একটু মজার ছলে বললেন, শুধু তো বাংলা পড়ালেও হবে না, ইংরাজিটাও পড়াতে হবে, অঙ্ক পড়ালে হবে না, ইংরেজিটাও পড়াতে হবে। ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে স্যার, আমি সাহস নিয়ে উঠলাম। আমি ভেবেই গিয়েছিলাম অঙ্কটা করাবো, ইংরাজি আমার করা ছিল, বা প্রতিটা বিষয়েরই কিছু করা ছিল। তো কী করাবে, আমি বললাম স্যার পার্টস অফ স্পিচ করাবো। ঠিক আছে দেখাও। আমি শুরু করার সঙ্গে সঙ্গে ওনারা বললেন ঠিক আছে থাক, প্রয়োজন নেই, দু একটা ইংলিশ থেকে প্রশ্ন করলেন, দিয়ে আমার তারপর কিছু আরও প্রশ্ন আছে সেটা বলছি পরে। তা যাই হোক, ডেমো দিতে গিয়ে তোমরা কি করবে, যে ডেমো তোমরা দেবে অবশ্যই বোর্ডের এভাবে বাঁ দিকে দাঁড়াবে, এক হাতে থাকবে পেন, ডাস্টার আছে ওনাদের কাছে, ডাস্টার থাকবে বাঁ হাতে, ডান হাতে থাকবে তোমার পেন। এভাবে ডেমো তোমরা দেবে, এবং ডেমো যখন শুরু করবে অবশ্যই পূর্ব পরিচিতি, পূর্ব পাঠের তোমরা একটা পরিচয় দেবে। তার করতে করতে যখন পূর্ব পাঠের পরিচয় দেবে, তখন কিন্তু তুমি এদিকে তোমার বিষয় বা তারিখ যা যে লেখা সেগুলো তোমরা লিখে নেবে, নিয়ে গল্পের ছলে বা যে যেইভাবে করে যাবে সেইভাবে কিন্তু শুরু করবে। আর তুমি কিন্তু কখনোই বোর্ডের মাঝামাঝি দাঁড়াবে না, তুমি সবসময় বোর্ডের বাঁ দিক ঠেলে দাঁড়াবে, বোর্ডের বাঁ দিক ঠেলে দাঁড়াবে, এইভাবে দাঁড়াবে, ঠিক আছে? হ্যাঁ, এই তুমি মানে তুমি তোমার এইভাবে দাঁড়ালে এই দিকটায় আসবে, ঠিক আছে? এইভাবে তোমার যেন লিখতে সুবিধা হয় এবং ওনারা যেন দেখতে পান। এবং তোমরা জানো ডেমোর কি কি, আমি পরে ভিডিও অবশ্যই বানাবো, ডেমো কিভাবে করবে না করবে, ডেমোতে কতগুলো বিশেষ বিশেষ স্টেপ আছে, ওনারা সেগুলো পর্যবেক্ষণ করেন। তোমার প্রশ্ন করছো কিনা, বা সিচুয়েশান, কিছু ডেমো করতে করতে কিছু সিচুয়েশান তৈরি করেন, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমি তোমাদের বলবো। ওনার একজনের ক্ষেত্রে কিন্তু ঘটেছিল, মানে ডেমো দিতে দিতে কিছু সিচুয়েশান ওনারা ঘটিয়েছিলেন, সেটা আমি পরের ভিডিও আমি বলবো। যাই হোক, আজকে তোমাদেরকে ডেমো নিয়ে বিশেষ কিছু বলছি না। আরেকটা বলি যে ডেমো শেষ করার পর তোমরা অবশ্যই কিন্তু বোর্ডটা পরিষ্কার করবে। বোর্ড যদি না পরিষ্কার করো, ওটা কিন্তু একটা খারাপ ইমপ্রেশন পড়বে। কারণ বোর্ড একটা যদি পরিষ্কার করে যাও, ওনারা বুঝবেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন ইনি। আর এটাও কিন্তু একটা শিক্ষকের বিশেষ গুণ। আর তোমার ব্যবহার হবে কিন্তু খুব ধৈর্যশীল। ওনারা তোমাকে কিন্তু এমন ব্যবহার করতে পারে তোমার মাথা গরম হয়ে যেতে পারে। কারণ তোমার এই 10 মিনিট ওনারা বসবেন তোমার সাথে, কি আমি ম্যাক্সিমাম বলছি, কারো যদি হয়ে থাকে 15 মিনিট, হয় না 15 মিনিট, 10 মিনিট 12 মিনিট এইরকমই ম্যাক্সিমাম থাকে। মানে হয়েছিল আমাদের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রেও হবে। তো এই 10-12 মিনিট 15 মিনিট যাই বলি না কেন, এর মধ্যে কিন্তু তোমার ব্যক্তিত্ব ওনারা যাচাই করবেন। কীরকম না, তুমি তোমার পুরো মানে ভেতর থেকে তোমার সত্তাটা ওনারা তুলে আনবেন, সেইভাবেই তোমাকে প্রশ্ন করবেন, সেইভাবেই কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা কি বিষয়, যে
তোমাদের কি কি বিষয় ওনারা করতে পারেন প্রশ্ন উত্তর পর্বে, ডেমো ছাড়া যে প্রশ্ন উত্তর পর্বে যে বিষয়টা খুব সাধারণ বিষয়, অর্থাৎ যে বিষয় থেকে প্রশ্ন একদম করবেই, সেটা হচ্ছে মানে যে বিষয়গুলো থেকে, সেটা প্রথমে তোমার নাম কি, তোমার সম্বন্ধে কিছু বলো। এটা নিজেরা প্রত্যেকে নিজের মতো করে, কোনো ইউটিউব ভিডিও দেখে নয়, কোনো কারোর কথা নয়, নিজের মতো করে অতি সাধারণভাবে তৈরি করবে। নিজের কোথায় থাকো, আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার ওই বাড়ি কোথায় এটাই বলতে বলতে যেন তোমার সময় চলে যায় না। আমার অমুক জেলার অন্তর্গত, অমুকের অন্তর্গত, এত গ্রামের অন্তর্গত করে এইভাবে বলবে না, খুব নর্মালভাবে বলবে। জানেন ওনারা হুগলি জেলায় তোমার বাড়ি, কারণ যেদিনে হবে জেলা ভিত্তিক তো হয়, হ্যাঁ, তবুও বলবে হুগলি জেলা, আমার যেমন হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোয়ালসারা গ্রামে বাড়ি। এটা আমি একদম নর্মাল একটা ইয়েতে বললাম, ঠিক আছে? কোন মহকুমা কি অত বলবার প্রয়োজন নেই। তোমার জেলায় যদি কোনো বা তোমার থানায় যদি কোনো বিশেষ ব্যক্তি থাকে, সেই ব্যক্তি সম্পর্কে তুমি অবশ্যই জেনে যাবে। কেমন? যেমন ধরো আমার থানায়, গোঘাট থানা, তো আমার থানার বিশেষ একজন ব্যক্তি হচ্ছে রামকৃষ্ণ পরমহংস। যদিও ওনারা কিছু প্রশ্ন করেন এনার থেকে, মানে রামকৃষ্ণ থেকে, তো হতেই পারে তোমার বিশেষ ব্যক্তি সম্বন্ধে তুমি কিছু জেনে যাবে। আচ্ছা, আর যেটা ওনারা প্রশ্ন করবেন বা মানে বলতেই পারেন, সেটা হচ্ছে তুমি যে ডেমো দিলে, সেই ডেমো থেকে কিন্তু ওনারা একটা প্রশ্ন করবেন। মানে প্রত্যেক কি করেন করবেন, ঠিক আছে? ডেমো থেকে কিন্তু প্রশ্ন মানে হবেই। মানে আমি করে ডেমো দিয়েছিলাম, তারপরে যখন আমি বসেছিলাম আমাকে ডেমো থেকে প্রশ্ন করেছিল। আমি লসাগু গসাগু পড়িয়েছি, তখন বলছে আচ্ছা এইভাবে যদি হয়ে ছাত্ররা যদি দুয়ে দুয়ে যদি 6 বলে দেয় তখন তুমি কি করবে? হ্যাঁ, কেন হয় ওটা? 2 আর 2 কেউ যদি বা 2 গুণিতক 2 4 না বলে কেউ যদি 6 বলে দেয়, এরা যদি হয়, এরা যদি কেন হয়? বাচ্চারা তো বলতেই পারে। এভাবে সিচুয়েশন বেস তোমাকে সেইভাবে প্রশ্ন করতে হবে, মানে প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে বা মোকাবেলা করতে হবে ওনাদের সাথে। আচ্ছা, আর একটা বিষয় ওনারা করেন যেটা, সেটা হচ্ছে তোমার এই যে স্কুল তুমি জয়েন করছো, তোমার তো একটা বিশেষ দক্ষতা আছে, সেটা হচ্ছে কোনো একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করার নিশ্চয়ই ক্ষমতা থাকবে। সেই সিচুয়েশন ভিত্তিক কোনো প্রশ্ন থাকবেই, মানে করবেনই ওরা, সিচুয়েশন বেস। আমাকে করেছিল বা অন্যান্য টিচার থেকেও আগের ইন্টারভিউ করা হয়েছিল। সিচুয়েশন বেস বলতে তোমার স্কুলে যদি, আমাকে যেটা করা হয়েছিল, তোমার স্কুলের মধ্যে যদি কোনো কিছু ঘটে যায়, কোনো একটা অশান্তির সৃষ্টি হয় বা কোনো কিছু ঘটে, তুমি কাকে প্রথম জানাবে? মানে তুমি জানতে পারলে সেই ঘটনাটা ঘটছে বা ঘটেছে, সেই অন্য কোনো টিচার দেখেননি, তুমি কাকে প্রথম জানাবে? ঠিক আছে, আমি বললাম যে আমি প্রথমে সর্বপ্রথম যা কি হোক আমার প্রধান শিক্ষক যিনি থাকবেন তাকে আমি জানাবো। আর তারপরে তুমি কাকে জানাবে? তারপর আমি আমার স্কুলে একটা কমিটি থাকে, ঠিক আছে, স্কুলের কমিটিকে জানাবো। তারপর তারপরে তুমি কাকে জানাতে পারো, এরপরেও যদি না সমস্যার সমাধান হয়, আমি অবশ্যই এসআইকে জানাবো। হুম, বললো এসআইয়ের উপরে কে আছেন, এসআইয়ের উপর ডিআই আছেন, এইভাবে ওনারা এগিয়ে যান। ঠিক আছে, একটার পর একটা প্রশ্ন করেন, একটার পর একটা প্রশ্ন। আর এমন তুমি উত্তর দেবে না, প্রশ্ন ওনারা যেটা করবেন এমন কিছু উত্তর দেবে না যেটা থেকে ওনারা যদি ঘুরিয়ে প্রশ্ন করেন তোমার উত্তর করতে অসুবিধা হবে। অর্থাৎ তুমি, তোমার কাজ হচ্ছে এখন অনবরত চিন্তা করা। ওনারা যদি খাতায় লিখবে যে আমাকে যদি এই প্রশ্ন সরি এই প্রশ্ন করা হয় তাহলে আমি কি উত্তর দেব, ঠিক আছে? অনবরত তোমরা খাতায় প্রশ্ন লেখো, তার নিচে উত্তর লেখো, যে এইটা, বা নিজেরা ভাবো, নিজেরা বলতে থাকো, আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকো যে কিভাবে উত্তর আমরা করব। তাহলে দেখবে ওই ইন্টারভিউ রুমে গিয়ে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, এই ব্যাপারগুলো তোমরা যদি মেনটেন করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর বিষয় ভিত্তিক মানে তোমার যে বিষয়, তোমার
গ্র্যাজুয়েশন হোক বা এইচএস হোক বা এমএ হোক, যাই হোক, তোমার প্রিয় বিষয় বা তোমার যে বিষয়ে তোমার গ্র্যাজুয়েশন করেছো বা এমএ করেছো সেই বিষয় থেকেও কিছু কেমন প্রশ্ন করতে পারেন। তবে ওনারা কিন্তু এটা দেখেন না যে তোমার বিষয় জ্ঞান কতটা গভীর, ওনারা দেখেন তোমার ব্যক্তিত্ব কতটা মজবুত, তুমি কতটা সিচুয়েশান হ্যান্ডেল করতে পারবে, তুমি কতটা তোমার বাচ্চাদেরকে সুন্দরভাবে আনন্দের সঙ্গে পড়াতে পারবে, এই ব্যাপারগুলো ওনারা দেখেন। বা তোমার ভিতরে সত্তা কতটা, তুমি রাগী কিনা, তুমি কতটা মানুষের সাথে মিশতে পারো, তুমি বাচ্চাদেরকে কতটা ভালোবাসতে পারবে, এই সমস্ত ব্যাপারটাকে ওনারা একটা সুন্দরভাবে প্রশ্ন করে ওই 10 মিনিটের মধ্যে বের করে নেন। সুতরাং এমন কিছু ব্যবহার করবে না ওই 10 মিনিট সময়। হ্যাঁ, তুমি যদি রাগিও হও তাহলে তুমি এমন কিছু ব্যবহার করবে না যাতে তোমার একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে যায়, সুতরাং তোমার ইন্টারভিউ ভালো নাম্বার পাবে না। আচ্ছা, আর যেটা বলার সেটা হলো প্রস্থান। ইন্টারভিউ শেষে তুমি যে বেরিয়ে আসবে, ওনারা বলবেন ঠিক আছে এসো, তো উঠে দাঁড়িয়ে আবার নমস্কার জানাবে। নমস্কার জানিয়ে তুমি ঠিক এমনভাবে বেরিয়ে আসবে না যেন আবার ওই চেয়ার একদম ঠেলে ঠুলে বেরিয়ে আসবে না, একদম আস্তে করে নমস্কার জানিয়ে আস্তে বেরিয়ে আসবে। আর একটা কথা, টেবিলে যেন কেউ, ইন্টারভিউ টেবিলে যেন কোনোভাবেই হাত দেবে না, মানে বেরোবার সময়ও না বা ইন্টারভিউ চলাকালীনও না বা বসার সময়ও না, ইন্টারভিউ টেবিলে যেন টাচ না হয়, ঠিক আছে? আস্তে করে তুমি বেরিয়ে যাবে, কারণ শুধুমাত্র তোমার প্রবেশটা নয়, তোমার প্রস্থানটাও কিন্তু ওনারা দেখেন। একদম আমাকে, আমার বেঞ্চে 3জন ছিলেন, একজন স্যার, একজন একদম যিনি কোণে বসেছিলেন, একজন স্যার, একজন ম্যাডাম প্রশ্ন করছিলেন, একজন কিন্তু আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে গেছেন, কিচ্ছু প্রশ্ন করেনি, শুধু গালে হাত দিয়ে শুধু আমার মুখের দিকে চেয়ে দেখে গেছেন। ওনারা প্রশ্ন করছেন, আমি যখন উত্তর করছি ওনার দিকেও মুখ করে উত্তর দিচ্ছি, কিন্তু কোনো রকম আমাকে প্রশ্ন করেননি, উনি শুধু আমাকে পর্যবেক্ষণ করে গেছেন। হতেই পারে এরকম কেউ থাকতে পারেন। সুতরাং তোমরা একদম প্রবেশ থেকে প্রস্থান পর্যন্ত একদম খুব ভালোভাবে তোমরা ব্যাপারটাকে মেনটেন করবে, তাহলে কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে। পরের ভিডিওতে আমি অনেক প্রশ্ন বলে দেবো যেইগুলো ওনারা করতে পারেন, আবার ডেমো দেখিয়ে দেব। আমি অনেকগুলো বিশেষ বিশেষ ডেমো বলে দেবো যেইগুলো থেকে করলে ভালো নাম্বার পাওয়া যায়। ভালো নাম্বার মানে ওনাদের মনে ধরে ব্যাপারগুলো। সুতরাং ওদেরকে ইমপ্রেস করাটাই তো আমাদের কাজ, ওনাদেরকে ইমপ্রেস করতে পারলেই আমাদের নাম্বার। যাই হোক, তো আজকের মতো আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। তোমরা আমার পাশে থেকো, আমাদের পাশে থেকো, অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো, ঠিক আছে? আর ভালোভাবে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো। নমস্কার।